ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতে পাচ্ছ সকালবেলা আমি রান্না করছি। এখন হচ্ছে সকাল 6টা বাজে। 6টার সময় রান্না বসিয়ে দিয়েছি। তার কারণ অবশ্যই তোমরা জানো, স্নেহিল যাবে অফিস, তার জন্য টিফিন বানাচ্ছি। একদিকে বসিয়েছি কুমড়োর তরকারি, একদিকে হচ্ছে দুধ, কেন কি চিকু খেয়ে যাবে স্কুলে দুধ রুটি। আর ওই যে প্রেসার কুকারে দেখলে ওখানে বসিয়েছি হচ্ছে কিনুয়া, তো স্নেহিলকে কিনুয়া আর তরকারি দেবো কুমড়োর। আর আমার ছেলে তো দুধ রুটি খেয়ে স্কুলে যাবে, আর ওর জন্য এখন বানাচ্ছি এগ রোল, সেটা টিফিনের জন্য। এগ রোল বলতে আমি রুটি বানিয়েছি একদম আটার, যেরকম রুটি বানানো হয় ওটাকে একটু পরোটার মতো ভেজে একদম ডিমটাকে দিয়ে এইভাবে বানাচ্ছি। আর ভেতরে যে স্টাফিংটা দেবো, একটুখানি শসা কুচি, পেঁয়াজ কুচি, একটুখানি যদি চিলি ফ্লেক্স দিই তো দেবো, আর একটুখানি দেবো সস, টমেটো সস মিষ্টি যেটা, সেটা। তো বাস এই হয়ে গেল, হেলদিও হলো আবার টেস্টিও লাগবে ওর। আর এদিকে ওর টিফিনটা মানে বেড়ে নিয়েছি স্নেহিলের, একদিকে মিলেটসের ওপর সব ওগুলো দিয়ে দিয়েছি স্যালাড, আর একদিকে কুমড়োর তরকারি। আর দইটাও অফিসেই পেয়ে যায়, তো ওই জন্য আর দিলাম না। চিকুকে এদিকে ফ্রুটসের মধ্যে আজকে দিলাম ম্যাঙ্গো, অনেক দিন থেকেও ম্যাঙ্গো খাবো করছিল। আমি এমনিতে অ্যাপেল, তারপরে পাপিতা মানে পেঁপে এইসবই দিই আর কি ওর ফ্রুটসের মধ্যে, আনার এইসব দিই। তো যাই হোক, এখন স্কুলে বেরিয়ে গেল ওরা, আর স্নেহিলও একটু পরে অফিসে চলে যাবে। তো চলো দিনটাকে শুরু করুন থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 9:30। অনেক সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর মানে দেখতে পেলে চিকুকে আর স্নেহিলকে টিফিন করে দিয়েছি। আজকে উঠেছি আমি ঘুম থেকে 6:30টার সময়, তো ওদেরকে টিফিন করে দিলাম। ওরা বেরিয়ে গেছে যে যার মতো, একজন স্কুলে একজন অফিসে। আর একজনকে আমি খাওয়ালাম, একটু ও উঠে গেছিল গুড়িয়া, একটুখানি দুধ খাওয়ালাম, দেখলাম আবার ঘুমিয়ে গেল ওই যে ওখানে, তো আবার ঘুমিয়ে গেল। আর আমার মুখে দেখো গরমের জন্য কি কি বেরোচ্ছে, কোনোদিনও আমার মুখে এরকম তোমরা জানি না দেখেছো কিনা। এখানে একটা উঠেই গেছে, এখানে একটা, এই দেখো এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারিধারে মানে গরমের জন্য এত বাজে ভাবে আমার পিম্পলস উঠছে না যে কি বলবো। তো যাই হোক, এই জন্য আমি আকাঙ্ক্ষা থেকে আবার অর্ডার করেছি। তোমরা সবাই জানো ছোটবেলা থেকে আমি আকাঙ্ক্ষার প্রোডাক্ট ইউজ করি। চুলের খাবারই যদি চুলকে না দিই তো চুল কি করে বাড়বে, তো সেই জন্য এখন প্যাক লাগাবো। আর মুখের জন্য যেটা যেটা কিনেছি, যেটা তখন দেবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর আমি আজকে নাস্তা করে নিয়েছি সকালবেলা একটু আগে, সেটা হচ্ছে রুটি তরকারি। ওদের স্নেহিল খেয়ে গেল, তো রুটি তরকারি আর একটুখানি চা খেয়েছি। তো চলো, গুড়িয়া রানিও উঠে গেছে আমার কথার জন্য, ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো এই হচ্ছে কেশশ্রী হেয়ার প্যাক, যেটা তোমরা দেখতে পাবে আমার অনেক ব্লগে দিয়েছি আমি আগের ব্লগগুলোতে, তোমরা চেক আউট করে নিও। আর চলো এটা লাগিয়ে নেবো। এটা আমার সেই ছোটবেলা থেকে আমার স্বাদ দিচ্ছে, কিন্তু রেগুলারলি যেহেতু লাগানো হয় না, এই কারণে আর কি প্রবলেম। তো যাই হোক, আমি পুরো মাথায় লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো মাথায়। আর এটা এর আগের ভিডিওতেও আছে ব্লগে, তো তোমরা একদম দেখে নিতে পারো। আগে প্রচুরবার কিভাবে কি হয় না হয়, কিভাবে লাগাতে হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন একটু খাচ্ছি হচ্ছে চা। সকালে একটুখানি চা খেয়েছি একটুখানি, তবে একদমই অল্প খেয়েছিলাম ব্রেকফাস্টের পর। আমি তো খালি পেটে চা খাই না, তো এখন একটুখানি করছিল বলে এইটুকু চা আবার খাচ্ছি। তো চলো চা খেতে খেতে তারপরে একবারে স্নান করে, এখন গুড়িয়াকে খাওয়াবো, তারপর স্নান টান করে পুজো করে তারপর তোমাদের সাথে রান্না হবে। হচ্ছে লাল শাক, লাল শাক এখানে কেটে রাখা আছে, এখানে বসানো হয়েছে ভাত। আর এখানে কি দেবে, শাকটা না রসুন লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা হবে। আর কি হবে জানি না, আপাতত এইটুকুই আছে। তাজা মাছ হবে, তার জন্য লোক পাঠানো হয়েছে বাজারে মাছ আনার জন্য। আমরা তাজা মাছ খাই, তার জন্য লোক ভাড়া করে রাখা আছে। ওর ডেইলি গিয়ে আমাদের ফ্রেশ ওয়াটারের ফ্রেশ মাছ এনে দেয়। আর এখানে জামা কাপড় হয়েছে, মেলা হয়েছে, কেন কি কালকে বৃষ্টি হয়েছিল তো শোকায়নি, তো এখানে সব মেলা হয়েছে। হ্যাঁ
আর একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে আমাদের গাড়ির মধ্যে হঠাৎ করে স্নেহিল অফিস যাচ্ছিল, অফিস যেতে যেতে মাঝ রাস্তায় গাড়ি থেমে গেছে। তো তারপরে জ্যাম ঠ্যাম হয়ে গেছে, মানে এমন অবস্থা পুরো রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম হয়ে গেছিল। তো গাড়ি পুলিশ আসে, পুলিশ এসে গাড়িটাকে সাইড করে দেখে পুরো ইঞ্জিনের মধ্যে নারকেল, তারপরে গোটা না অর্ধেক ছিল না, অর্ধেক নারকেল, তারপরে হাড়, মাংসের হাড়, এইসব পড়া ইঞ্জিনের মধ্যে। তো এটা নিয়ে আমরা তো খুব টেনশনে পড়ে গেছি। এখন সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে, ওখানে বলেছে এগুলো ছুঁচো ইঁদুর এগুলো করে, কিন্তু ওটা এখন ভয় যে কিছু মানে গাড়ির নুকসান না হয়ে যাক। আর কিরকম একটা সিচুয়েশন হয়ে যায়, তার মধ্যে যা গরম, সেখানে এইসব হ্যান্ডেল করাও মানে খুব বিপজ্জনক আর কষ্টকর এই গরমের মধ্যে এইসব জিনিস, এই টেনশনগুলো নেওয়া। তো যাই হোক, এখন ও তো অটো করে চলে গেছে অফিস, মাঝ রাস্তায় গাড়ি ছেড়ে ওটা সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো গাড়ি দেবে বা 1-2 দিন লাগবে, সেটা জানি না, সেটা ওরা দেখে বলবে। তো এইসব কাণ্ড ঘটে যাচ্ছে এখানে। তো চলো, এখনো মেঘলা মেঘলা করছে, হতে পারে বৃষ্টি হতে পারে। আমি চানটা সেরে নিই, তার আগে গুড়িয়াকে স্নান করাবো। আর চলো। আর এই যে মহারানী ভিক্টোরিয়া, ওনাকে পা না টিপলে ওনার আবার ঘুম আসে না, এই জন্য মাম্মি এখানে ওকে ঘুম পাড়ানোর জন্য পা টিপে দিচ্ছে। এখন থেকেই মানে আরাম প্রিয়, তাহলে ভাবো অবস্থা। আর এখানে মাছ ভেজে রাখা হয়েছে, মাছের ঝোল হবে, একদম হালকা পাতলা ঝোল হবে। আজকে জানি না, হয়তো পাপা সামুদ্রিক মাছই এনেছে, বুঝতে পারছি না দেখে কোন ধরনের মাছ। আর আমি তো এখন মাছ মাংসটা 1 সপ্তাহ থেকে বন্ধ রেখেছি, মানে এত বেশি অ্যাডিকশন এসে গেছিলো, এজন্য বন্ধ রেখেছি। আর গরম গরম ডালও নেমে গেছে, তুয়ারের ডাল। এখন বাজে হচ্ছে দুপুর 3:45। এখনই চিকু স্কুল থেকে এলো, আর এখন ওকে আমি খাবার খাওয়াবো হাত পা ধুইয়ে। তো চলো, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। রাতের জন্য তরকারি বানানো হচ্ছিল ফুলকপির, তো তার জন্য মটরশুঁটি এনেছে বাইরে থেকে আর কি। তো সিটিতে কি অবস্থা দেখো, মানে মটরশুঁটিটা কিছুক্ষণ ভেজানো ছিল, যেহেতু ফ্রোজেন মটরশুঁটি। তো মানে জল থেকে তোলার পর এই দেখো রান্না হয়ে গেছে অলরেডি। জল থেকে তোলার পর এই জলটা না আমার কাকি শাশুড়ি খেয়াল করেনি, আমি এসে দেখছি পুরো সবুজ রং, মানে বুঝতেই পারছো কালার মেলানো। তোমাদেরকে একদম সামনাসামনি আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেন জল নিয়েছি একটা বাটিতে, আর এক প্যাকেটও ছিল। আর এখানকার তোমরা তো জানোই সবজি পাতির মানে জিনিসের কতটা দাম, মানে ওখানকার থেকে ওয়েস্ট বেঙ্গল বলো অন্য জায়গা কোনো জায়গা থেকে ডাবল ট্রিপল দামে বিক্রি হয় আর কি। তো এই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, এবার দেখো কালার বেরিয়ে আসবে। যত বেশি দাম তত বেশি খারাপ জিনিস, মানে কি করে বুঝবো যে ফ্রুটস খাচ্ছি, এত ভালো মিষ্টি ফ্রুটস, দামি ফ্রুটস, অথচ মানে সেটার কালার মেশানো। কেন এত মিষ্টি তো পেঁপে হয় না, এখানকার পেঁপে এত বেশি মিষ্টি আর এত শক্ত শক্ত থাকে, মানে নরম হয়ে যায় না পাকা পেঁপে, সেরকম হয় না, নিশ্চয়ই কোনো ভেজাল মেশানো থাকে। তো দেখো আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি, এর জন্য তোমাদেরকে কালারটা দেখাবো বলে। ওটা যেহেতু আধ ঘন্টা ভেজানো ছিল বলে ওরকম কালার এসছে, আমি কিছুক্ষণ ভিজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, হালকা হালকা দেখো কালার চলে এসছে, নিশ্চয়ই বুঝতে পারছো হালকা হালকা কালার। তো আমি বারবার চেষ্টা করে করে তোমাদের দেখাচ্ছি, মানে কি অবস্থা ভাবতে পারছো আমরা কি খাচ্ছি। আমরা যদি ননভেজ ছেড়ে আজকাল সবজিপাতিতেও আসি, তাতেও ভেজাল, প্লাস বাইরে যেগুলো রান্না হয় সেগুলো তো আছেই, মানে বাইরের খাবার তো একদমই খাওয়া উচিত না। বাইরে থেকে সবজিপাতি মাছ মাংস এসব কিনে এনেও বাড়িতে এখন খাওয়া উচিত না যা দেখছি। তাহলে মানুষ কিভাবে বাঁচবে, মানুষ কি খাবে, মানে অবস্থা দেখেছো। আমি দুবার দেখো ডাবল টাইম করলাম তো কালারটা হালকা হালকা এসে গেছে, কি অবস্থা তাহলে ভাবো। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আমার মাথাটা এত যন্ত্রণা করছে, গুড়িয়াকে একটু টিভি চালিয়ে দিলাম, আর একটু পরে চিকুকেও পড়াতে বসাবো, চিকু ড্রয়িং ক্লাসে গেছে। ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে 7টা, চিকু গেছে ড্রয়িং ক্লাসে। আর চিকু যাওয়ার পর আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কেন কি সেই সকালে উঠি তো একটুখানি না শুলে একদমই পারতাম না, তার মধ্যে হয়ে গেছে বৃষ্টি। তো ভাবছিলাম বৃষ্টি হলে বৃষ্টিটা দেখবো, কিন্তু আর হয়ে উঠলো না। ঠিক আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এসির এখন প্রয়োজন হচ্ছে না। তো চলো সন্ধ্যে থেকে আবার ব্লগটা শুরু করি। এখন বাজে সন্ধে না রাত্রি 9:15। তো 9:15 সময় আমি আর স্নেহিল বেরিয়েছি। চিকুর কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, স্কুল থেকে আর কি বলেছে, তো সেটাই কিনতে এসেছিলাম। তো ভাবলাম কেনা টেনা হয়ে গেছে, একটুখানি ঘুরে নিই, আমাদের ডিনারও তো তাড়াতাড়ি হয়ে গেছে, বাড়ি গিয়ে একটুখানি গ্রিন টি করবো, গ্রিন টি খাবো। তো চলো এখন একটুখানি ঘুরে ফিরে বাড়ি চলে যাব। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। দেখো গ্রিন টি বানিয়ে খাবো এখন।
তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।